হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা ভারতের ইতিহাসের যে সিন্ধু সভ্যতা রয়েছে সেই সিন্ধু সভ্যতার মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে সেই সমস্ত যে স্থানগুলো সেই স্থানগুলো কবে এবং খননকর্তা কে ছিলেন সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমরা কিন্তু জানবো। তবে ভিডিওটি স্টার্ট করার পূর্বে আপনাদের একটি রিকোয়েস্ট করব, এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন। চলুন আমরা দেখে নেই আজকের সিন্ধু সভ্যতার প্রথম স্থানটি হলো সাক্তানজেন্দোর। এটি ডাসাক নদীর তীরে 1927 সালে খননকারী ছিলেন স্যার আইরেল স্টেইন। দ্বিতীয় স্থানটি হলো আমরি। সিন্ধু নদীর তীরে 1929 সালে খননকারী ছিলেন NG মজুমদার। তৃতীয় স্থানটি হলো চানহুদোরো। সিন্ধু নদীর তীরে 1931 সালে আবিষ্কৃত হয়, আর এই স্থানটির খননকর্তা ছিলেন MG মজুমদার। চতুর্থ স্থানটি হলো রংপুর। এটি 1931 থেকে 1953 সালের মধ্যে মোহর নদীর তীরে আবিষ্কৃত হয় এবং এই স্থানটির খননকারী ছিলেন MS ভাট, BB লাল ও SR রাও। পরের স্থানটি হলো রোপার। 1953 সালে সতলুজ নদীর তীরে আবিষ্কৃত হয় এবং এই স্থানটির খননকারী ছিলেন YD শর্মা। এর স্থানটি হলো লোথাল। ভোগবা নদীর তীরে 1954 সালে আবিষ্কৃত হয় এবং এই স্থানটির খননকারী ছিলেন SR রাও। পরের স্থানটি হলো কটজি। সিন্ধু নদীর তীরে 1955 সালে আবিষ্কৃত হয় এবং এই স্থানটির খননকর্তা ছিলেন ফজল আহমেদ খান। পরের স্থানটি হলো আলমগীরপুর। 1958 সালে হিন্ডন নদীর তীরে আবিষ্কৃত হয়, আর এই স্থানটির খোঁজকর্তা বা খননকারী ছিলেন YD শর্মা। পরের স্থানটি হলো কালীবঙ্গান। 1961 খ্রিস্টাব্দে ঘরঘর নদীর তীরে BB লাল দ্বারা খনন করা হয়েছিল এই স্থানটি। পরের স্থানটি হলো সারকোডাতে। 1964 সালে এই স্থানটির খোঁজকর্তা বা খননকারী ছিলেন জে যোশী। স্থানটি হলো বানোয়ালি। এটি সরস্বতী নদীর তীরে 1973 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় এবং এই স্থানটির খননকারী ছিলেন RS বিস্ত। ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং অন্যান্যদের শেয়ার করতে ভুলবে না। এছাড়াও আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে ফেসবুক প্রোফাইলটি ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।